নমস্কার। আজ আমি একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এক কথায় ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, তোমাদের 1 নম্বরে যে 16টা প্রশ্ন লিখতে হবে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে যারা এবছর রানিং ক্লাস 11-এ পড়ছো, মানে 11 ক্লাস, যারা ক্লাস 11-এ পড়ছো 11 ক্লাস, অর্থাৎ একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশুনো করছো, যারা ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, মানে ক্লাস 11-এর ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে তোমরা পাবে ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। এক কথায় অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 16x1, তার মানে 16টা প্রশ্নের উত্তর লিখতে হবে, একটা 1 নম্বর করে 16 নম্বর। আমি এর আগের ভিডিওতে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ফিলোসফির অর্থাৎ দর্শন বিভাগের আমি 8 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছি। প্রতিটি প্রশ্নের মান 8, সেগুলো বলেছি। তারপর রাষ্ট্রবিজ্ঞানের 8 নম্বরের প্রশ্নের পাশাপাশি S.A.Q অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16টি যে লিখতে হবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়, সেটাও আমি বলেছি। আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়টা পাবে তা হলো ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, S.A.Q শর্ট আনসার টাইপ কোশ্চেন। S.A.Q প্রশ্নের মান 1, এরকম 16টা প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। আজকে যে প্রশ্নগুলো বলবো, এখান থেকে 16টা প্রশ্ন কমন পড়বে তোমাদের পরীক্ষায়। তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে। ঠিক আছে, এখন আমি সেই কোশ্চেনগুলো বলবো। আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তবেই না আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক শেয়ার কমেন্ট করবে। ফিলোসফির দুটো বিভাগ, ওয়েস্টার্ন ফিলোসফি অ্যান্ড ইন্ডিয়ান ফিলোসফি, পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন। আমি প্রথমত পাশ্চাত্য দর্শন থেকে যে সমস্ত প্রশ্ন 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেগুলোই বলবো S.A.Q। তারপর ভারতীয় দর্শনটা বলবো। পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে, নাম্বার 1, ফিলোসফি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে, বা ফিলোসফি শব্দটি কোন কোন শব্দ নিয়ে গঠিত হয়েছে। 2 নম্বর, ফিলোসফি কথাটির আক্ষরিক অর্থ কী, বা ফিলোস ও সোফিয়া কথার অর্থ কী, এগুলো 1 নম্বরের জন্য পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো পড়বে, দ্বিতীয় অধ্যায় পাশ্চাত্য দর্শনের মেটাফিজিক্স গ্রন্থের রচয়িতাকে, ইথোস শব্দটির অর্থ কী, এপিস্টেমোলজি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে, নীতিবিদ্যা কাকে বলে, দর্শনের প্রধান 2টি শাখার নাম করো। এগুলো দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে নেবে। আরও এক্সট্রা পড়তে হবে তোমরা তোমাদের টেক্সট বই থেকে, আরও টেক্সট বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে তোমরা এক্সট্রা আরও কিছু কোশ্চেন করে নিতে পারো। তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে দর্শনের স্বরূপ, তারপরের অধ্যায় দর্শনের বিভিন্ন শাখা। ঠিক আছে, দর্শনের বিভিন্ন শাখা মানে দ্বিতীয় অধ্যায়। আর তৃতীয় অধ্যায় হচ্ছে জ্ঞান সম্পর্কীয় মতবাদ। এখান থেকে S.A.Q প্রশ্ন নেই, অর্থাৎ তৃতীয় অধ্যায় জ্ঞান সম্পর্কীয় মতবাদ থেকে প্রশ্ন হবে MCQ আর 8-এর।
তৃতীয় অধ্যায় জ্ঞান সম্পর্কীয় মতবাদ থেকে পড়বে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো, আর 8 নম্বরের জন্য পড়তে হবে। এখান থেকে এক কথায় প্রশ্ন আসবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না। চতুর্থ অধ্যায় হচ্ছে দ্রব্য। এই দ্রব্য থেকে কি পড়বে শুনে নাও। ডেকার্তের মতে দ্রব্য কয়টি ও কী কী? ডেকার্ত এর মতে দ্রব্য কয়টি ও কী কী? তারপর পড়বে 2 নম্বর, ডেকার্তকে দ্বৈতবাদী বলা হয় কেন? ডেকার্তকে দ্বৈতবাদী বলা হয় কেন? 3, স্পিনোজার মতে দ্রব্য কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পিনোজার মতে দ্রব্য কী? নাম্বার 4, স্পিনোজার মতবাদকে অদ্বৈতবাদ বলা হয় কেন? স্পিনোজার মতবাদকে অদ্বৈতবাদ বলা হয় কেন? তারপর পড়বে নাম্বার 5, লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয় কেন? লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয় কেন? আর নাম্বার 6, লাইবনিজের মতে ঈশ্বর কী? লাইবনিজের মতে ঈশ্বর কী? তারপরে পড়বে দ্রব্য ইজিক্যাল টু ঈশ্বর ইজিক্যাল টু প্রকৃতি, মানে দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, এই সমীকরণ কে করেছেন? এটা MCQ তো হতে পারে, আবার SAQ আসতে পারে। নাম্বার 8, দ্রব্য হলো আমি জানি না এমন কিছু, কে বলেছেন? এগুলো MCQ আবার SAQ। নাম্বার 9, দ্রব্য হলো গুণ সমষ্টি, কে বলেছেন? এই ধরনের প্রশ্ন দ্রব্য থেকে পড়তে হবে। প্রথম বললাম দর্শনের স্বরূপ থেকে SAQ, তারপর দর্শনের বিভিন্ন শাখা থেকে SAQ। হ্যাঁ, তৃতীয় অধ্যায় SAQ থাকবে না, শুধু MCQ আর 8-এর প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় দ্রব্য থেকে কিন্তু SAQ থাকবে। আর পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্বন্ধ। এই কার্যকারণ সম্বন্ধ যেটা, এখানে MCQ থাকবে 2টা, SAQ থাকবে না। MCQ 2টো প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। এই কার্যকারণ সম্বন্ধ থেকে 2টো থাকবে, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটাও থাকবে না, বা একটাও আসবে না। ষষ্ঠ অধ্যায় 6 নম্বর অধ্যায় বস্তুবাদ ও ভাববাদ, একসঙ্গে বললাম, ভাববাদটা আলাদা করলে সপ্তম অধ্যায় হয়ে যাবে। বস্তুবাদ ও ভাববাদ ষষ্ঠ অধ্যায়। এখান থেকে MCQ 2টো, MCQ থাকবে 2টো, কিন্তু SAQ একটাও আসবে না। তাহলে কি বললাম, পাশ্চাত্য দর্শন থেকে SAQ পড়তে হবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। প্রথম দ্বিতীয় চতুর্থ এগুলো SAQ পড়তে হবে। আর বাকি যেগুলো আছে তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো থেকে MCQ পড়তে হবে, 8-এর পড়তে হবে, 8 নম্বরের জন্য পড়তে হবে। ঠিক আছে, 8 আর MCQ পড়ে নেবে। আর এরপরে আসি আমি ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি। এই ভারতীয় দর্শন থেকে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে SAQ। নাম্বার 1, ভারতীয় দর্শনের মূল 2টি বিভাগ কী কী? ভারতীয় দর্শনের মূল 2টি বিভাগ কী কী? ষড়দর্শন কী কী? ষড়দর্শন কী কী? পড়তে হবে নাস্তিক দর্শন কী কী? তারপর পড়তে হবে আস্তিক দর্শন কী কী? পড়তে হবে মোক্ষ লাভের 3টি পথ কী কী? মোক্ষ লাভের 3টি পথ কী কী? পুরুষার্থ কী? পড়তে হবে প্রমা বা প্রমেয় কী? পড়বে বেদ কয় প্রকার ও কী কী? বেদ কথার অর্থ কী? বেদের অপর নাম কী? এগুলো পড়তে হবে। আর চতুর্বর্গ পুরুষার্থ কী কী? বা ত্রিবর্গ পুরুষার্থ কী কী? 4 ভাগ মতে ত্রিবর্গ পুরুষার্থ কী কী? ষড়দর্শন কী কী? নাস্তিক দর্শন কী কী? আস্তিক দর্শন কী কী? ভারতীয় দর্শনের মূল 2টি বিভাগ কী কী? মোক্ষ লাভের 3টি পথ কী কী? এগুলো পড়তে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়, ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায়তে পড়বে 4 ভাগ দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 ভাগ দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন? পড়তে হবে 4 ভাগ মতে আত্মা কী? পড়তে হবে 4 ভাগদের দেহাত্মবাদী বলা হয় কেন? 4 ভাগদের দেহাত্মবাদী বলা হয় কেন? পড়বে 4 ভাগ দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয় কেন? 4 ভাগ দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয় কেন? পড়বে 4 ভাগ মতে জগৎ সৃষ্টির উপাদানগুলি কী কী? 4 ভাগ মতে জগৎ সৃষ্টির উপাদানগুলি কী কী? এগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে নিতে হবে ভারতীয় দর্শন থেকে। 4 ভাগ দর্শনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পড়তে হবে 4 ভাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? বা 4 ভাগ জ্ঞানবিদ্যার নাম কী? বা 4 ভাগ দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন? 4 ভাগ দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন? আর 4 ভাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? দুটোই ইম্পর্টেন্ট। আর 4 ভাগদের দেহাত্মবাদী বলা হয় কেন? 4 ভাগ দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয় কেন? এগুলো পড়ে নিতে হবে 4 ভাগ দর্শন থেকে। ঠিক আছে, এরপরে তৃতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায় হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন থেকে কী পড়তে হবে? বৌদ্ধ মতে 5টি স্কন্ধ কী কী? বৌদ্ধ মতে 5টি স্কন্ধ কী কী? ভবচক্র বা দ্বাদশ নিদান কাকে বলে? ভবচক্র বা দ্বাদশ নিদান কাকে বলে? পড়তে হবে বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য কী কী? বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য কী কী? পড়তে হবে ত্রিপিটক কী কী? এটা বৌদ্ধ দর্শন থেকে। ভারতীয় দর্শনের তৃতীয় অধ্যায় বৌদ্ধ দর্শন, এখান থেকে এগুলো পড়ে নেবে। তাহলে কী কী বললাম? বৌদ্ধ মতে 5টি স্কন্ধ কী কী? ভবচক্র বা দ্বাদশ নিদান কাকে বলে? ত্রিপিটক কী কী? বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য কী কী? সর্বাস্তিবাদ কী? এগুলো পড়তে হবে। বৌদ্ধ দর্শনকে নাস্তিক দর্শন বলা হয় কেন? পড়তে হবে বৌদ্ধ দর্শনের প্রমাণ কয়টি ও কী কী? তারপরে পড়তে হবে হীনযান মহাযানের দুটি করে শাখার নাম বা হীনযান মহাযানের দুটি করে পার্থক্য। পঞ্চশীল কী কী? পঞ্চশীল কী কী? অষ্টাঙ্গিক মার্গের 3টি বিভাগ কী কী? এগুলো পড়তে হবে। ত্রিপিটক কী কী? এগুলো পড়তে হবে। ঠিক আছে। এরপরে পঞ্চম অধ্যায় অদ্বৈত বেদান্ত অধ্যায়, এই অধ্যায় থেকে পড়ে নেবে ব্রহ্ম কথাটির অর্থ কী। তারপরে মায়া ত্রিগুণাত্মিকা এই কথার অর্থ কী? মায়া ত্রিগুণাত্মিকা এই কথার অর্থ কী? পড়তে হবে শঙ্করের মতে জগৎ ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক কী কী? পড়তে হবে শঙ্করের অদ্বৈতবাদের নাম কী, বা পড়তে হবে অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম কী, অদ্বৈত বেদান্ত মতে সত্তা কয় প্রকার এবং কী কী? পড়তে হবে ভেদ কয় প্রকার ও কী কী? এই ধরনের প্রশ্ন এসএকিউ টাইপে পড়তে হবে। ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন, অর্থাৎ প্রথমে পাশ্চাত্য দর্শন, তারপরে ভারতীয় দর্শনের এসএকিউ। আগের ভিডিওতে আমি এই দর্শন অর্থাৎ ফিলোসফি থেকে 8 নম্বরের প্রশ্ন বলেছি। যারা এবার ক্লাস 11-এ পড়াশোনা করছো, যারা 11-এ ছাত্রছাত্রী রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। আর আজকের এই চ্যানেলে যে সাজেশনটা আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দর্শন অর্থাৎ ফিলোসফির এসএকিউ অতি সংক্ষিপ্ত 16টি প্রশ্নের যে উত্তর দিতে হবে, 16টি প্রশ্ন এখান থেকে কমন পাবে। এই ধরনের প্রশ্ন 16টি আসবে। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলেছি, এগুলো কমন সাজেশন আমার, এগুলো পড়ে নিও, এখান থেকে তোমার 16 নম্বর পেয়ে যাবে। আর আগের ভিডিওতে পাবে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের 8 নম্বরের প্রশ্ন, ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন এবং ফিলোসফির 8 নম্বরের প্রশ্ন। আগের ভিডিওতে বলেছি রাষ্ট্রবিজ্ঞানের এসএকিউ বলেছি আগের ভিডিওতে, আজকে ফিলোসফির এসএকিউ বলছি, এরপরের ভিডিওতে ইতিহাসের এসএকিউ বলবো। ইতিহাসে 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এরপরে ভিডিওতে ইতিহাসের এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে আমি ইতিহাস নিয়ে আলোচনা করব 16টি প্রশ্ন। তাহলে ইতিহাসের 16টি প্রশ্ন বাকি থাকলো, সেটা পরের ভিডিওতে তোমরা পাবে। আজকের ভিডিওতে তোমরা পাবে ফিলোসফি অর্থাৎ দর্শনের 16টি প্রশ্ন।